প্রতি বছরের শীতের সময়টাতে দিনাজপুরের কান্তজিরে রাস মেলা অনুষ্ঠিত হয় এবং এই মেলাতে বিভিন্ন ধরনের ট্রেডিশনাল রিলিজিয়াস আইটেম থাকে। প্লাস হচ্ছে এখানে অনেক ধরনের খাবারের আইটেম থাকে। 2 বছর আগে এই মেলাতে প্রথম আসছিলাম যখন হচ্ছে ক্যাম্পাসে নতুন আসি। আজকে আবার যাইতেছি আমরা কয়েকজন মিলে। বাসেরহাট থেকে আমরা একটা অটো ভাড়া করি। বাসেরহাট থেকে কান্তজির পার পার্সন হচ্ছে 20 টাকা করে নেয়। 100 টাকা দিয়ে একটা অটো ভাড়া করে আমরা হচ্ছে এখানে যে কান্তজিরটা এখানে চলে আসি। তো ট্রেডিশনাল মেলা যেরকম হয় এখানের পরিবেশ একদমই ওইরকম। অনেক মানুষ আছে এখানে, রিলিজিয়াস অনেক মানুষ আছে, আবার অনেকে ঘুরতেও আসে আমাদের মতো। যেহেতু হচ্ছে এটা একটা হেরিটেজ প্লেস অ্যান্ড খুবই একটা বিশেষ জায়গা দিনাজপুরের। তো মেলাতে অনেক মানুষের আনাগোনা এবং কিছুক্ষণ হাঁটলে আপনি সামনে বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে পাওয়া যাবেন। তো আমরা প্রথমে একটু আশেপাশে হাঁটাহাঁটি করে ঘুরে দেখলাম। তারপর হচ্ছে আমরা এই খাবারটা ট্রাই করি। এটা বিভিন্ন ধরনের ভাজা ছিল, এটাই প্রথম খাই। এরপর আর একটু সামনে আগাই ছবি তোলার জন্য, মেনলি এই মন্দিরটার এখানে আসি এবং এখানে অনেক মানুষ আশেপাশে আছে, ছবি টবি তুলতেছে। ঘোড়া দেখলাম, ঘোড়ায় উঠতেছে মানুষ। এই যে নাগরদোলা, তারপরে হচ্ছে যে নৌকা, এগুলো কিন্তু মেলার মানে খুবই থাকে আর কি, খুবই রেগুলার জিনিস। তো এগুলা ছিল। আমরা এখানে দাঁড়ায় বেশ কিছুক্ষণ ছবি টবি তোলার পরে আমরা খাওয়ার জন্য হচ্ছে সামনে আগাইলাম। এই আইটেমগুলো আমি আগের বারও দেখছিলাম। এই যে যে মিষ্টির আইটেমগুলো, এখানে অনেক ধরনের মিষ্টির জিনিস আছে। বালুশাহী না কি নাম বললো এই জিনিসটার, এটা আমি মেনলি দেখে আমার খাইতে ইচ্ছা করছিল। আরও কয়েক ধরনের মিষ্টি ছিল এখানে। তো এগুলো খাইলাম, তারপর হচ্ছে আচার খাইলাম। এই আচারটা হচ্ছে যে অনেক ধরনের আচার আছে ওনার কাছে এবং এই আচারটা হচ্ছে খুবই টেস্ট, খুবই মজা। তো 100 গ্রাম বললো যে 60 টাকা, আমরা বললাম যে সব কিছু মিক্স করে 70 টাকা দিতে। আচারটা খুব টেস্ট ছিল। এখানে মিষ্টি বিভিন্ন জিনিস থেকে আমি কদমা নিয়েছিলাম, ছোটোবেলায় খুব খাইতাম কদমা। এরপর আরও কিছু খাবার দাবার ছিল, টুকটাক একটু ট্রাই করছি আর কি। ঘোরাঘুরি শেষে তারপরে এখান থেকে বের হয়ে আসি। এখান থেকে আবার হচ্ছে বাসেরহাটে পার পার্সন 20 টাকা করে অটোতে ব্যাক করি।